হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? প্রায় অনেক দিন পরে আজকে আবার আমরা সবাই মিলে বারবিকিউ করব। বারবিকিউ করার জন্য কয়লাগুলো ভিজে থাকায় আজকে অনেক কষ্ট হচ্ছে আগুন ধরাতে। আগেরবার বারবিকিউতে সবগুলা কয়লাই শেষ হয়ে গেছে, তো এই কয়লাগুলা নতুন, যার কারণে একটু আগুন ধরাতে সমস্যা হচ্ছে। আরেকটা সমস্যা হলো যে আমরা দুপুরবেলার দিকে এই কয়লাগুলোকে একটু রোদের ভিতরে তাপ দেই নাই, বস্তাতে ছিল, যার কারণে একটু ভিজা ভিজা ভাব। তো কয়লাগুলোতে আগুন ধরাতে অনেক কষ্ট হচ্ছে। এক বোতল কেরোসিন তেল এবং প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে, এখন আগুন ধরানো যাচ্ছে না। প্রায় মনে করেন যে ছোটখাটো একটা যুদ্ধ লাগতেছে কয়লাতে আগুন ধরানোর জন্য। আজকের মতো এমন পরিস্থিতি আর কখনো আমরা পড়ি নাই, মানে কয়লাগুলা এতটা ভিজা যে আগুন ধরাতে অনেক কষ্ট হয়ে গেছে। যাক, অবশেষে অনেক কষ্টের পর আমরা আজকে আগুন ধরাতে সফল হই। তারপর আর দেরি না করে একের পর এক সবগুলো চিকেন দিয়ে দেই বারবিকিউ করার জন্য। এমনিতেই অনেক লেট হয়ে গেছে, তার উপর আবার বারবিকিউ হতে অনেক সময় লাগবে, তাই আর দেরি না করে সবগুলো দিয়ে দিছি। প্রথমে তো কয়লাতে আগুন ধরানোর জন্য ছোটখাটো একটা যুদ্ধ করলাম। এখন আবার নতুন করে সমস্যা হচ্ছে, বারবিকিউতে কয়লার যে তাপটা লাগে বাতাসের কারণে, আমাদের কাছে পাখা নাই, যার কারণে ঠিকভাবে বাতাস করতে পারতাছি না, তাই হাত দিয়ে ছোটখাটো আবার যুদ্ধ করে বাতাস করতে হইতেছে। ভাবছিলাম অনেকদিন পর একটু মজা করব, এখন দেখি এখানে সবকিছু নিয়ে যুদ্ধ করা লাগতেছে। আচ্ছা, আমার মনে হচ্ছে প্রত্যেকটা সার্কেলে এমন কিছু ভাই বন্ধু থাকে যাদের কিনা গ্রিল বা নেটে চিকেন দেওয়ার পরপরই বারবিকিউর সাথে তার ছবি তুলতে হইব। শুধু নর্মাল ছবি না, তাও ছবিগুলো আবার কেমন হইব, একজন উপর থেকে ফ্ল্যাশ ধরে রাখবো আর 2-3 জন মিলে তার বারবিকিউর সাথে ছবি তুলবো। ছবি তোলারও কিছু ধরন আছে তাদের, যেমন একটা তুলবো প্রোফাইল পিকচারের জন্য, একটা কভার ফটো, একটা স্টোরিতে দিবে, আবার একটা দিবে ইমুতে, মানে হাংতাং তারা যে কত রকমের ছবি তুলতে পারে আল্লাহই ভালো জানে। আপনাদের সার্কেলেও যদি এমন ভাই বন্ধু থাকে তাহলে অবশ্যই তাদেরকে মেনশন দিয়ে আমার তরফ থেকে একটা ধন্যবাদ দিয়ে দিবেন। যাক, অবশেষে আমাদের বারবিকিউ প্রায় অর্ধেক হয়ে গেছে। আর একটা কথা হলো যে গতবারের তুলনায় এবার একটু আমাদের উন্নতি হয়েছে। কারণ কি, গতবার যে আমরা ফিশ পার্টি করছিলাম তাতে আমরা ফাতা দিয়ে মশলা দিতে হয়েছে ব্রাশ না থাকার কারণে। যাক, এইবার অন্তত মাছে মশলা দেওয়ার জন্য ফাতা দিয়ে ডলাডলি করতে হইব না, চামচের মতো এই জিনিসটা দিয়ে মাংসের পিছনে সুন্দরভাবে মশলা দেওয়া যাচ্ছে। গতবারের ফিশ পার্টিতে মাছে মশলা দেওয়ার জন্য ব্রাশ না থাকায় ফাতা খোঁজাখুঁজি করা, ফাতা ধোয়া, কি যে একটা ঝামেলা গেছে। যাক, অন্তত এইবার আর ওই ঝামেলাটা করতে হইতেছে না। তারপর এক এক করে সবগুলোতে আমরা মশলা দিয়ে দেই। ভাই রে ভাই, এটা কি হইলো? এতক্ষণ আমি কাদের সুনাম করলাম, তারা সেই ফাতা দিয়া ডলাডলির মধ্যে ঢুকেই গেল। এতক্ষণ আমি কাদের সুনাম করলাম, এগো কাহিনী দেখে এখন মনে হইতেছে খাসকাটা কুমিরের গল্পের মতো। যাই হোক, বাদ দেন। অবশেষে সবকিছুর অবসান ঘটিয়ে আমাদের বারবিকিউ হয়ে গেছে। এখন বারবিকিউর সাথে খাওয়ার জন্য সালাদও কাটতে হবে। স্বল্প স্বল্প তলে দিয়ে না। রুটি কি ঠান্ডা হয়ে গেছে নাকি? ফাইনালি আমাদের বারবিকিউ হয়ে গেছে, আর বারবিকিউর সাথে আমরা মিক্স সালাদ এবং তন্দুর রুটি নিয়েছি। আর আজকের বারবিকিউটাকে স্পেশাল ভাবে খাওয়ার জন্য আমরা ঘরে বানানো আচারও নিয়েছি। তো আজকের মতো এখানেই শেষ, নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আর অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।